নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা 2025 সালে খরিফ মরশুমে আপনারা কবে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন, এই বিষয়টা অনেকেই আপনারা জানতে চাইছেন। সেই বিষয়টা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের যে আপডেটগুলো আসছে সেগুলো প্রথমে আলোচনা করি। দেখুন, কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুবার টাকা দেয়, আপনারা জানেন, একটা খরিফ আর একটা হচ্ছে রবি। এবং বছরে একজন কৃষক সর্বোচ্চ 10,000 টাকা পায়, সর্বনিম্ন 4,000 টাকা পায়। যার যেমন জমি সে সেরকম টাকা পায়। 1 একর বা তার বেশি জমি থাকলে বছরে 10,000 টাকা, আর 40 ডিসিমেলের মধ্যে জমি থাকলে তাকে বছরে 4,000 টাকা, 2,000 করে বছরে দেওয়া হয়ে থাকে। তো বর্তমানে জুন মাস চলছে, এই জুন মাসেই কিন্তু বেশিরভাগ সময় আমরা দেখেছি বছরের প্রথম কিস্তি খরিফ সিজনের টাকা দিয়ে থাকে, আর বছরের দ্বিতীয় কিস্তি মানে রবি মরশুমের টাকাটা মূলত ডিসেম্বর মাসে দেওয়া হয়ে থাকে। তো বর্তমানে এখনো কিন্তু টাকা দেওয়ার কোনো আপডেট আপনারা পাচ্ছেন না। তার কারণ কি? কারণ বর্তমানে কৃষি দপ্তর কিন্তু আধার লিঙ্কের পেছনে পড়েছে। এই সমস্ত কৃষকদের আধার লিঙ্ক করতে হবে। তো ওই কাজটা করার জন্যই কিন্তু বর্তমানে এখন টাকা দেওয়ার কোনো আপডেট আসছে না। কারণ এবার থেকে নতুন একটি নিয়ম চালু হয়েছে, কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে পাঠানো হবে। ডাইরেক্ট ব্যাংকে পাঠানো হবে। পিএম কিষাণ প্রকল্পের মতো ডিবিটির মাধ্যমে পাঠানো হবে। আগে পাঠানো হতো অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোডের মাধ্যমে, এবার থেকে টাকা পাঠানো হবে ডিবিটির মাধ্যমে, যেমনটা পিএম কিষাণ প্রকল্পে দেওয়া হয়ে থাকে। তো সেই কারণে সমস্ত কৃষকদের আধার লিঙ্ক করার কাজ চলছে। সেই কারণে ব্লকে ব্লকে বা পঞ্চায়েতে পঞ্চায়েতে ক্যাম্প করা হচ্ছে। আপনাদেরকে অনেককে ফোন করে ডাকা হচ্ছে বা পঞ্চায়েতে নামের লিস্ট পাঠানো হচ্ছে বা ব্লক অফিসে আমাদের নামের লিস্ট টাঙানো হচ্ছে। যাদের যাদের আধার লিঙ্ক করা নেই তাদেরকে আধার লিঙ্ক করার জন্য ডকুমেন্টস নিয়ে সেই ক্যাম্পে যেতে বলা হচ্ছে। কি কি ডকুমেন্টস নিয়ে যেতে বলা হচ্ছে? ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই, জমির রেকর্ড, এই 4টি কাগজ আমাদেরকে সঙ্গে নিয়ে যেতে বলা হচ্ছে। আপনারা এই কাগজগুলো নিয়ে গেলে সেখানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের আধার লিঙ্ক করে দেওয়া হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে। আধার লিঙ্ক হয়ে গেলেও মানেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের আপনাদের যে বর্তমানে কাজগুলো করা হচ্ছে সেটা সম্পূর্ণ হয়ে গেল। এবার আপনাদেরকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা সেটা চেক করতে হবে। ডিবিটি লিঙ্ক আপনি যেই ব্যাংকে টাকাটা নিতে চাইছেন সেই ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে তাদেরকে বলবেন যে আধারের মাধ্যমে যদি টাকা পাঠায় আমার এই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা একটু চেক করে বলে দিন। তো তারা চেক করে বলে দেবে। যদি ডিবিটি লিঙ্ক না করা থাকে তারাই আমাদেরকে বলে দেবে কিভাবে ডিবিটি লিঙ্ক করতে হয়। মূলত সাদা কাগজ দরখাস্ত করে বা আধার কার্ড নিয়ে গেলেই তারা কিন্তু ডিবিটি লিঙ্কটা করে দেয় ব্রাঞ্চ থেকে। তো ডিবিটি লিঙ্ক হয়ে গেলে মানে কোনো টেনশন নেই। এবার সরকার যখন টাকা ছাড়বে তখন কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো বর্তমানে যেহেতু এখন 100% কৃষকের আমাদের এই পশ্চিমবঙ্গে কৃষক বন্ধু পায় 1 কোটিরও বেশি কৃষক, তো তাই সমস্ত কৃষকদের 100% কৃষকদের আধার লিঙ্ক করানো বর্তমানে কিন্তু এই অল্প সময়ের মধ্যে সম্ভব হচ্ছে না। তো যেহেতু এখন যদি সরকার টাকা ছেড়ে দেয় তাহলে তো যাদের আধার লিঙ্ক নেই তারা তো টাকাটা পাবে না। সেই কারণে সরকার একটু লেট করছে যে ওই আধার লিঙ্কটা আগে করতে হবে সমস্ত কৃষকদের। সমস্ত কৃষকদের আধার লিঙ্ক যখনই হয়ে যাবে তারপরেই কিন্তু সরকার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছাড়বে। তবে মনে করা হচ্ছে এই জুন মাসে হয়তো টাকা নাও আসতে পারে, কারণ যেহেতু এখনো 100% কৃষকের আধার লিঙ্ক হয়নি। তো টাকা কিন্তু দিতে পারে জুলাই মাস, মানে জুলাই মাস পড়ে যেতে পারে টাকা দিতে। তবে সরকার এখনো কোনো অফিসিয়াল তারিখ এখন পর্যন্ত ঘোষণা করেনি। যতক্ষণ 100% কৃষকের আধার লিঙ্ক করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো ডেট ঠিক করবে না তারা। 100% কৃষকের আধার লিঙ্ক হবে, তারপরে ডেট ঠিক হবে, তারপরে কিন্তু আপনারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। তো বর্তমানে কৃষি দপ্তর যেটুকু জানাচ্ছে যে টাকা কিন্তু জুন মাসে নাও দিতে পারে, সে টাকা দিতে কিন্তু হয়তো জুলাই মাস চলে যেতে পারে। তো যখনই টাকা দেওয়ার আপডেট আসবে, সরকারি ব্যানার প্রকাশিত হবে, সরকারিভাবে তারিখ ঘোষণা হবে, সেই তথ্য আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। বর্তমানে এটুকুই আপডেট দেওয়ার ছিল। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।